গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে। দেখো তোমাদের হুজুরের অবস্থা, হুজুরের হাতে বিড়ি, হুজুরের গায়ে গেঞ্জি, হুজুরের পরনে প্যান্ট। ওই মেয়ের ছবিটা দেয় নাই, কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে। দেখো, আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই। সেই যে রফিকুল ইসলাম মাদানী আসছে, আল্লাহর বান্দারে নিয়ে কত লাইনের কত ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে ভাবতে পারেন? মানুষের সবচাইতে দামি জিনিসের নাম ইজ্জত, জানো না মানো না, সবচাইতে দামি জিনিসের নাম কি? ইজ্জত। আর ইজ্জত যদি না থাকে, জান থাকলে কি লাভ, মাল থাকলে কি লাভ? কোনো লাভ নাই। দেখেন না কত বড় বড় মালওয়ালারা এখন বর্ডার ক্লোজ করে গিয়ে ওপারে কলা পাতায় শুয়ে থাকতে পারারই নিজের জন্য কামিয়াবি মনে করে। বাহ, এত গরম কোন দিক দিয়ে বের হলো? টকশোতে বসলে অমুক হুজুর রাজাকার, তমুক হুজুর রাজাকার। যেই হুজুরের জন্মই হয় না 71 সালে, ওই হুজুরদের বলতো রাজাকার রাজাকার রাজাকার। আর কাইল্লা বেটা এখন ওপারে গিয়েছে, পাবলিক যখন ধরে এনেছে, এখন আর মুখ দিয়ে রাজাকার আসে না, বলে বাবা আমি দুর্বল, আমি অসহায়, আমি অসুস্থ মানুষ, আমার হার্টের সমস্যা, একটু কি দয়া করা যায় না? তা আমাদের সিলেটের মানুষ আচ্ছা মতো দয়া করে দিয়েছে, জিনিসপাতি যা ছিল তাও ফাটিয়ে দিয়েছে। তো এখন ইজ্জত তো বড় দামি জিনিস, ইজ্জত নাই তো কোনো কিছু নাই, ইজ্জত আছে তো সবকিছু আছে। এই যে ডিবি হারুন, আপনাদের মহব্বতের লোক নাকি? এই ডিবি হারুন এই রফিক মাদানিকে নিয়ে কি করেছে গোটা দেশ জানে না? আরে গোটা দেশ জানে না? আমি আজকে সারাদিন একটা জিনিস নিয়ে চিন্তিত, আমার মাথায় ধরছে। আর আমার এটা জানাও নাই যে এই মাহফিলে রফিক ইসলাম মাদানি আছে, পোস্টার দেখার আমার সুযোগ হয় নাই। এখন দেখে আমার শুধু বারবার বারবার, মানে এই যে কথাও বলছি না, বারবার মস্তিষ্কে জিনিসটা বাড়ি দিচ্ছে। কি সেটা? যে ডিবি হারুন আমরা জেলে থাকতেই জানি এটা, যে তার রিমান্ডের সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল হাতির ঝিলে। শুনেছেন মনে হয় অনেকে? হাতির ঝিলে নিয়ে শার্ট প্যান্ট পরিয়ে, গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে, হাতে বিড়ি সিগারেট দিয়ে, চারদিকে রাস্তা ব্লক করে কেউ যাতে আসতে না পারে, দেখতে না পারে, একটা মেয়ের পর্যন্ত তার কাছে দিয়ে দিয়েছে আলিঙ্গনরত অবস্থায়। এমন একটা দৃশ্য, মানে যেই দৃশ্য দেখলে যে কেউ তার ব্যাপারে খারাপ ধারণা লালন করবে। এটা ভিডিও ফুটেজ নিয়েছে, আর ছবি কত হাজার তুলেছে আল্লাহ ভালো জানে। লেকিন পরবর্তীতে যে কোনো হয়তো উপরের ইশারায় হোক, যে কোনো কারণে ওরা এটা প্রকাশ করে নাই, ভিন্ন ব্লেম দিয়েছে, মোবাইলের মধ্যেই পাওয়া গিয়েছে, সেই পাওয়া গিয়েছে, এগুলো বলেছে। লেকিন এই জিনিসটা ফাঁস করে নাই। তবে ওদের কাছে ছিল, রফিক মাদানির আমরাও দেখেছি, জেলে যাওয়ার পর সবচাইতে বেশি চিন্তিত ছিল এটা নিয়ে যে ভাই জেলে একবার না 10 বার খাটবো, 1 মাস না 10 মাস খাটবো, এটা বিষয় না। কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয়, মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আড়ালে কি ঘটনা আছে, কি জঘন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটা তো তারা বুঝবে না। ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন, ওই পাপের দোষ কাঁধে নিয়েই তাকে 10 বছর জেল খাটানো হয়েছে। এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ বড় দয়া করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও, মামলা দিয়ে পেরেশান করলেও জিনিসটা প্রকাশ করে নাই। এখন ক্ষমতায় থাকাকালীনই ডিবি হারুনের শেষের দিকে আন্দোলন যখন চলে, ওই সময় সে সারা দেশকে নিজেই জানিয়েছে, লাইভ দিয়ে দিয়ে অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে। সবাই আফসোস করেছে বিষয়টা।